গরম গরম আলু বন্ডা একদম রেডি। আর এই আলু বন্ডাগুলো এত মারাত্মক টেস্টি হয় যে একবার খেলে আপনি কিন্তু এর একদম প্রেমে পড়ে যাবেন। আর এটা বানাতে খুব সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আলু সেদ্ধ নিয়েছি, এই যে দুটো আলু বড় বড় করে সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি একটা বলে। আর একটা বাটিতে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে। আর ওর মধ্যে তেলটা গরম আছে, একটু জিরে ফোড়নে দিচ্ছি, যেটা আরও ফ্লেভারটা আরও মারাত্মক আসবে। তাই শুকনো লঙ্কা জিরে এই যে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে শুকনো জিরেটা ভালো করে ভাজা হয়ে যায়। অল্প অল্প জিরে যে ফ্লেভারটা আলুর মধ্যে মেশে, এইবারে লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। এর সাথে স্বাদ মতো নুন দেবো এর মধ্যে, যেটাকে এক কথায় বলি আলু মাখা। আর এই আলু মাখাটা কিন্তু ডাল দিয়ে মারাত্মক খেতে লাগে। শুকনো লঙ্কা ভাজা দিয়ে যে আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভীষণই ভালো লাগে। আপনারা তো খেয়েছেন, আর আমি তো খাই মাঝে সাঝে এরকমই, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো শুকনো লঙ্কাগুলো এত গরম এই যে আবার মাখতে পারছি না। আর এইভাবে লঙ্কাগুলোকে সুন্দর করে আগে আমি ডোলে মেখে নেব, একটু ঠান্ডা করে এরকম করে পুরো মিশিয়ে নেব। এরকম করে নিয়ে আলুর সঙ্গে ভালো করে মেখে আলু মাখাটা আমি রেডি করব। আর এই আলু মাখাটা দিয়েই কিন্তু এই আলু বন্ডাগুলো রেডি হবে। আলু বন্ডা রেসিপি আপনারা কখনো দেখেছেন কি না জানি না। আর এরকম করে আলু মাখা দিয়ে এরকম বড়া ভেজে বা বন্ডা আপনারা কখনো খেয়েছেন কি না জানি না আমি। এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, কিন্তু ওরা বড়াটাকে বন্ডা বলে, তো সেই কারণেই আলু বন্ডা নাম। তো এই আলু বন্ডা একদম নিরামিষাশী যারা তারা তো খেতে পারবেনই, এবং যারা আমিষাশী তারাও খেতে পারবেন, এত টেস্টি হয়। গরম গরম ভাতে একদম দুটো আলু বন্ডা হবে, একটুখানি ঘি হবে, আর কিচ্ছু লাগবে না। তো এই যে আলু আমার মাখা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই আলু মাখা শুধুই খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এদিকে আলু মাখাটা আমি সাইড করে রেখে এবার একটা ব্যাটার বানানোর পালা। তো 2 চামচ বেসন নিলাম একটা বাটির মধ্যে, নিলাম 2 চামচ চালের গুঁড়ো, যাতে ক্রিস্পি হয় আলু বন্ডাটা, আর খেতেও ভালো হয় এবং ভেতরে নরম থাকবে, ওপরে মচমচে হবে। আর দিয়েছিলাম সম পরিমাণে ওই 2 চামচ মতো ময়দা। আপনারা এই আলুটাকে চ্যাপ্টা করেও আলুর চপও বানিয়ে খেতে পারবেন এইভাবেই। তো আমি চপ বানাইনি, আমি কিন্তু বড়া বানিয়েছি, ছোটো ছোটো ফুলুরির মতো দেখতে, খেতে মারাত্মক সুন্দর হয়েছিল। নিরামিষ দিনে এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এর মধ্যে দিয়েছি একটু নুন, স্বাদ মতো চিনি, আর অল্প করে এই যে তেল গরম বসিয়েছি বড়াটা ভাজবো, তো সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ক্রিস্পি হয়। দিয়ে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি আগে 3টে জিনিস, বেসন, চালের গুঁড়ো আর ময়দা। হ্যাঁ, তো এই 3টেকে ভালো করে মিক্স করে নিয়ে এইবারে আস্তে আস্তে অল্প অল্প করে প্রথমে জল ঢালবো। তো বেশি ব্যাটারটা কিন্তু মোটা হবে না, আবার একদম পাতলাও হয়ে যাবে না। হ্যাঁ, মোটা বেশি হলে আবার ব্যাটারের কোটটা বেশি মোটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো বুঝে জলটা ঢালতে হবে। ব্যাটারটা এইভাবে চটকে চটকে হাত দিয়ে করতে হবে, যাতে বোঝা যায় জলটা কতটা পরিমাণ এইভাবে দেওয়া হয়েছে। এই যে এইভাবে আমি ব্যাটারটাকে গুলে নিলাম। তো এই ব্যাটার দিয়ে আপনারা অন্যান্য বড়াও ভেজে খেতে পারবেন। এই আলু বন্ডাগুলো আমি এবার রেডি করব। এই আলু মাখাটা সেটাকে গোল গোল করে এই যে ব্যাটারে চুবিয়ে এবার ওর ওপরে এই যে চামচ দিয়ে বা হাত দিয়েও করতে পারেন, দিয়ে যে ব্যাটারে চুবিয়ে নিয়েছি, এইটাকে এবার তেলে ভেজে নেব। একটা লোভনীয় খাবার তৈরি হয়ে যাবে। তো তেলটাকে আমি গরম বসিয়ে দিয়েছি, সকালে ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যেই তেলটাকে গরমটা বসিয়ে দিয়েছি, কড়াতেই ছিল সেই তেলটাই বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, ওদিকে আমি আলু বন্ডাগুলো রেডি করে নিয়েছি। আর যারা আলু খেতে ভালোবাসেন, আলু প্রেমী, তাদের তো ভালো লাগবেই। গরম ভাতে দুটো এরকম আলু বন্ডা নেবেন, একটু কাঁচা সর্ষের তেল কিংবা ঘি, ব্যাস জমে যাবে। কিংবা ডালের পাতে ডালের সঙ্গে এরকম করে খেতে পারেন। তো এই যে একটা একটা করে আমি এবার চামচে করে করে আলু বন্ডাগুলো এবার ভেজে নেব এইভাবে। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি, আপনারা কখনো বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো প্রচুর ভিডিও আমি তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে আমি আপলোড করি প্রতিদিন। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন। অনেক নতুনত্ব রেসিপি সেখানে কিন্তু আমি আপলোড করি, আপনারা সেখান থেকে গিয়ে রান্না করতে পারেন এবং রান্না করে পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন। তো এইভাবে এই যে উল্টে দেবো, খালি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেবো। আমার মনে হয় 4টে করে দিলেই ভালো হতো, স্পেসটা কম হয়ে গেছে আর বড়াগুলো বেশি হয়ে গেছে, আরও ফুলছে, বেসনে পড়েছে। তো আপনারা 4টে করে 3টে করে 4টে করেই ভাজবেন এইভাবে, একসঙ্গে এতগুলো দেওয়ার দরকার নেই। তো
এইভাবে উল্টে পাল্টে আমি আলুর বন্ডাগুলো ভেজে নিয়েছি। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আলু বন্ডা খেয়ে যে কীরকম হয়েছে, আর আপনারা কখনো খেয়েছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন যে এরকম রেসিপি কখনো খেয়েছেন কি না। এই তৈরি হয়ে গেছে আজকের আমার সুন্দর সুন্দর এই যে আলু বন্ডাগুলো। তো এইভাবে গরম গরম চায়ের সাথেও এনজয় করতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনারা। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি, আপনারা বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে, ঝালটা একটু কম দিলে। এই যে দেখুন কী সুন্দর ফুলে ফুলে একদম বড় বড় বোম্বাই সাইজ হয়েছে, একদম পুরো বোম্বাই বড়া মনে হচ্ছে যেন। তো তৈরি হয়ে গেছে আমার আলু বন্ডা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।